হ্যালো এভরিওয়ান, আমি সোনাই। আর আজকে আমি তোমাদের সাথে আমাদের একটা খুব সুন্দর দিন শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমরা অনেক দিন পর একসাথে ছুটি পেয়েছি, তো ভাবলাম কোথা থেকে একটা বেরিয়ে আসা যাক। তো এইভাবে আমরা বেরিয়ে পড়েছিলাম মায়ের মন্দিরের জন্য। হ্যাঁ, মায়ের মন্দির। বেশ অনেক দিন আগে রিল স্ক্রল করতে করতে আমার সামনে একটা রিলস এসেছিল, যেখানে একটা মায়ের মন্দির দেখাচ্ছিল, যেটা নাকি হায়দ্রাবাদে অবস্থিত। ঠিক তখন আমি ভেবেছিলাম, হ্যাঁ, মায়ের দর্শন তো করতেই হবে। চলো, মায়ের মন্দিরে পৌঁছে গেছি, বাকিটা শোনো। তোমরা অনেকেই হয়তো দেখে বুঝতে পেরেছো, এটা হচ্ছে দক্ষিণেশ্বরে যে মায়ের মন্দির আছে, ঠিক সেই মায়ের মন্দিরের সেম বানানো। এটা হায়দ্রাবাদে। তো এটা দেখার ইচ্ছা আমার অনেক দিন ধরেই ছিল যে হায়দ্রাবাদেরটা দেখবো। অবশ্য আমি এখনও দক্ষিণেশ্বরের মন্দিরটা দর্শন করিনি। আসলে হায়দ্রাবাদে আর বেশি দিন নেই, কিছুদিন আছে, তাই ভাবলাম হায়দ্রাবাদেরটা দেখে যাই কেমন কি। বাড়ি গিয়ে অবশ্যই দক্ষিণেশ্বরেরটা দেখব। গুগল দেখে এসেছি, রাস্তা দিয়ে আসার সময় মানে অনেক রকমের রাস্তা, মানে ভালো খারাপ সব রকম। তো মনে হচ্ছিলো যে মনে হয় ঠিক অ্যাড্রেসে আসেনি। মাঝখানে মনে হচ্ছিলো যে ব্যাক করে যাই থাক, কিন্তু আবার ভালো অনেকখানে এসেছি, একটু গিয়েই দেখি। তো এইখানে এসে মায়ের মন্দিরটা দেখে আর মায়ের মুখটা দেখে এত শান্তি। আর এখানে এখন বসে আছেন একটা, মানে মনে শান্তি লাগছে ভাই, আর যেতে ইচ্ছা করছে না। আমার মনে হচ্ছে এখান দিয়ে আর না যাই, এখানেই থাকি। এই শান্তিটাই চাই জীবনে, সত্যি কথা, যেটা এখন আমি অনুভব করছি। এখানেই আসতে চেয়েছিলাম আজকে, না বেশ অনেক দিন ধরে আসতে চেয়েছিলাম, ফাইনালি আজকে এসেছি। বেশি একটা ভিড় নেই, খালিই বলতে পারো। আর মায়ের মুখটা তো অসাধারণ, দেখেই শান্তি একদম। আর পুরো মন্দিরটাও একদম শান্তিময়, মানে প্রাণ জুড়িয়ে যাচ্ছে এরকম একটা। এখনও পুরো মন্দিরটা দর্শন করিনি, মানে মেন মন্দিরটা, মেন মায়ের মুখটা আগে দর্শন করে নিয়েছি। আর বরমশাই হয়েছে কাজের ওখান দিয়ে কল এসেছে, কথা বলছে জন্য এখানে একটু বসেছি। চলো এবার তাহলে বাকি মন্দিরটা দর্শন করে নিই। এখানে প্রথমেই রয়েছে রাধা মাধব, আর তার পাশেই ছিল ঠিক গানজি। আর গানজির মূর্তিটা এত কিউট, কি বলবো, তোমরাই দেখে নাও। আর আমি একা একা ঘুরতে ঘুরতে এত দূর চলেছি যে বর আমাকে খুঁজেই পাচ্ছে না যে আমি কোথায় গেছি। পুরো মন্দিরের দর্শন হয়ে গেছে, এবার যাওয়ার পালা। হ্যাঁ, আমাদের এখনই বেরোতে হবে, কারণ এটা অনেকটাই দূর, তোমাদের আগেই বলেছি। আর সন্ধে হয়ে যাচ্ছে, তো অনেক জ্যাম পড়ে সন্ধ্যের সময়, তো সেই কারণে রুমে পৌঁছতে প্রায় রাতই হয়ে যাবে। সেই কারণে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, নয়তো আরেকটু সময় মায়ের কাছে থাকার ইচ্ছা ছিল। তোমাদের মধ্যে কেউ যদি হায়দ্রাবাদে থেকে থাকো আর এই লোকেশনটা জানতে চাও, তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করো, আমি তোমাদের লোকেশনটা বলে দেবো। বাই।